মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। রোজকার মতো চলে আসলাম আরেকটা সুন্দর সকাল নিয়ে। আজকে ওয়েদারটা কি বলতো, মেঘলা মেঘলা ওয়েদার। অলরেডি সকালবেলা স্নান করে সব কাজ করে স্নান করে নিয়েছি। এখন যাব রান্নাঘরে, রোজকার মতো যা বলি। হাজবেন্ড চা করছে, এখন একটু চা খাবো, চা খেয়ে তারপরে রান্না করব। প্রচন্ড গরম লাগছে, সকালে স্নান করে আসলে কি হবে, তাও খুব গরম, প্রচুর গরম। এই দেখো চা নিয়ে চলে আসলাম, এই যে হাজবেন্ড চা বানিয়েছে, এখন চা খাবো। চা খেয়ে ফুল এনার্জি বাড়িয়ে নিই, তারপরে যাব রান্না করতে। আজকে অবশ্য নিরামিষ রান্না। দেখি কি কি রান্না করি, রান্না তো করতে হয়, মানে অফিসে রুটি টিফিন সব কিছু করতে হয়। তা এই সময়টা কি বলতো, মানে ভিডিও যে ঠিকঠাক মতো করবো সেটা করতে পারি না, এতটাই ব্যস্ত থাকি। ক্যামেরা অন করো, ভিডিও অন করো, তারপরে আবার সব কিছু রেডি করো, সেই সময়টা হয়ে ওঠে না। এই জন্য কি বলতো, কিছু মানে কাজটা থাকে সকালে, কিন্তু সেভাবে সময় হয়ে ওঠে না যে সব কিছু শেয়ার করবো, এতটাই ব্যস্ত থাকি। এখন চা খাবো, কিন্তু মাথার মধ্যে একটা টেনশন থাকে যে গিয়ে তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ আরেকজনের টাইম আছে, সে টাইম মতো বেরোবে। কি রান্না করছি, এই যে ভাত বসিয়েছি, ভাতের সাথে এই যে উচ্ছে ভাতে দিয়েছি, আর এখানে বসিয়েছি মুগ ডাল। এই মুগ ডাল বসিয়েছি, এই চাল কুমড়ো দিয়ে মুগ ডাল করবো। আর টেবিলে সব সবজি বের করে রেখেছি, এই যে সব সবজি। জানি না কি রান্না করবো, দেখি, এখনো ভাবিনি কি রান্না করি, এখনো ভাবিনি। ও আরেকটা করবো, এই যে এটা করবো আজকে বটফুলের বড়া, এটা করতেই হবে আজকে। এই দেখো রান্না করছি চাল কুমড়ো দিয়ে মুগ ডাল, এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর হচ্ছে ভেন্ডি ভাজা, আর হচ্ছে কুমড়ো ভাজা, আর হচ্ছে বকফুল ভাজা, আর শশা, সসি বাবুর জন্য শসা, আর হচ্ছে এই ভাতের সাথে উচ্ছে ভাতে দিয়ে হচ্ছে আজকের লাঞ্চ মেনু। এখন ঝটপট করে রান্না করে নিই। এই যে গরম জল বসিয়েছি সসি বাবুর জন্য, এই গরম জল নামিয়ে এবার ভাজাগুলো করে নিই। তো রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেল। এই যে বকফুলের বড়া ভাজি, কুমড়ো ভাজা, এই যে ভেন্ডি ভাজা করেছি হাজবেন্ডের জন্য, আর আমি রেখে দিয়েছি, আমি পরে ভাজবো। আর এই যে উচ্ছে ভাতে ভাত বেড়ে দিয়েছি, আর এই যে হচ্ছে ডাল, আর এই হচ্ছে শসা। এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। এখনো হাজবেন্ড খেতে আসেনি, ভাতটা আগে থেকে বেড়ে দিই, কেননা প্রচুর গরম তো খেতে পারে না, এর জন্য একটু আগে বেড়ে দিই যাতে ভাতটা ঠান্ডা হয়। খাওয়া দাওয়া করতে আসলাম, এখন অনেকটাই বাজে, একটু ছিলাম, তাই ভেবেছিলাম এই যে ভেন্ডি ভাজবো, এখন সময় নেই, অনেক বেজে গেছে। এই যে ড্রেসও চেঞ্জ করে নিই, একটু ওই যে বকফুলের বড়াটা ভেজে নিই। আর তো আছেই সব, কুমড়ো ভাজা আছে, শশা আছে, ডাল আছে, একটু বড়া ভেজে নিই, তেলও কাটা নেই, যে এখন তেল কাটবো, এতেই করে ফেলি যা হয়। প্রচুর লেট হয়ে গেছে, প্রায় 2:45 বাজে। এটা ভাজা বসিয়ে তারপরে ড্রেসটা চেঞ্জ করবো। রিলস বানাচ্ছিলাম বলে একটু সেজে গুজে নিয়েছি। চলো খেয়ে দিয়ে নিই, অনেকক্ষণ পর আসলাম, গরমে পাগলা হয়ে যাচ্ছে। এ ঘরে তো ঢুকতে ইচ্ছা করছে না গরমে। খুব ভাজাটা এখন আর ভেন্ডি ভাজা করবো না, ভালো লাগছে না। ভালো লাগার থেকেও বড় কথা হচ্ছে টাইম নেই, একদম টাইম নেই, যে ভেন্ডি ভাজা করব সেই টাইমটা নেই। অনেক বেজে গেছে, রিলস করতে করতে অনেক বেজে গেছে। আসলে দিতে পারছি না, সময়ের জন্য দিতে পারছি না, অনেক কিছু ভিডিও দিতে পারছি না, ইউটিউবে ঠিকমতো টাইম পাচ্ছি না আসলে। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকটা পর আবার আসলাম।
এই জাস্ট আজকে একদম ঘুম হয়নি, জানি না কেন, জানি না, কালকে রাতেও সেভাবে ঘুম হয়নি, আজকে দুপুরেও সেভাবে ঘুম হয়নি, বুঝতে পারছি না। তা যাই হোক, শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম, উঠে একটু রেডি হয়ে গেলাম, এক জায়গায় বেরোনোর আছে, একটু বেরোবো, তারপর একটু ভিডিও করব, অনেক কাজ আছে, অনেক কাজ। তাই এই জাস্ট উঠেই আগে রেডি হলাম, জানি একবার বসলে আর উঠতে ইচ্ছে করবে না, তার জন্য একদম ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিলাম। তাই এই যে আজকে একটু শাড়ি পরার ইচ্ছে হলো, মাঝে মধ্যে ইচ্ছে করে শাড়ি পরতে, কিন্তু শাড়ি পরে না বেরোতে ইচ্ছে করে না, ট্রেনে বাসে শাড়ি পরে একদম যেতে ইচ্ছে করে না, প্রচণ্ড মানে অস্বস্তিকর লাগে, বুঝলে তো। কিন্তু আগে কী বলতো, শ্বশুরবাড়িতে যখন ছিলাম তখন আমরা শাড়ি পরতাম, আমাদের আর অন্য কিছু অ্যালাউ ছিল না। শ্বশুরবাড়িতে চুড়িদার বলো, নাইটি বলো, কিছুই অ্যালাউ ছিল না। যতদিন শ্বশুরবাড়িতে ছিলাম কেউ পরেও নি, আমিও পরিনি, আমাদের বাড়ির কেউ পরেনি। তারপরে যাই হোক, যবে থেকে আমি বেরিয়ে এসেছি মোটামুটি সবাই পরে এখন। তাই পরে পরে বলে না মানুষের ব্যাড হ্যাবিট, পরে পরে অভ্যেস হয়ে গেছে। আগে শাড়ি পরে অত দূরে বাপের বাড়ি 4-5 ঘন্টা রাস্তা শাড়ি পরেই যেতাম, আর এখন কি হয়েছে, একদম ভালো লাগে না, একদমই ভালো লাগে না, মানে অস্বস্তিকর, মানে ভীষণ, মানে কি বলবো, অড লাগে। মানে সালোয়ার পরলে যেন বেশ ফ্রেশ লাগে, শাড়ি পরে মানে সালোয়ার পরে যে একটা মানে মজা, সেটা শাড়িতে এসে নেই। এই মানে সালোয়ার পরে যে মজা তাতে শাড়িতে নেই। আর আমি ব্যস্ত হয়ে গেছি কাজের জন্য, একটু বেরোবো, একটু চা খাবো, আগে একটু চা খেয়ে মাথাটা না হালকা ধরেছে, কালকে রাতেও না জানি না কেন ঘুম থেকে উঠে গেছি, জেগে গেছি, এমনিতেই তো ঘুমাই অনেক রাতে, তা জানি না কেন। শ্বশুর মারা যাওয়ার পর এরকম হয়নি, তবে হঠাৎ করে এরকম হলো, আমি বুঝতে পারছি না কেন। কালকে রাতেও আমি ঘুমাতে পারিনি, এমনকি আজকেও তাই, সারা দুপুরে আমি একটু চোখ বন্ধ করতে পারিনি, জানো। কতবার করে মোবাইল রাখলাম, তারপরে একা ঘরে কি করবো বলো, তখন ইচ্ছা করে মোবাইল করতে, ওই মোবাইল ধরে সময় কাটাই, মোবাইল নিয়ে সময় কাটাই, কিছু করার নেই, একটুও চোখ বন্ধ করতে পারিনি। কেন জানি না এরকম হচ্ছে দুদিন ধরে আমার। যখন শ্বশুর মারা গেছে তখন আমার এরকম প্রবলেম হয়নি, এই ইদানিং এই কাল থেকে দেখি কি আমার এরকম প্রবলেম হচ্ছে, কিসের জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না। কালকে তো এরকম 1 ঘন্টাও ঘুমাতে পারিনি, অমনি জেগে গেছি, আর ঘুম আসে না, কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। আর রাতে যদি ঘুম না হয় না, দিনে যেমন তেমন, রাতে যদি ঘুম না হয় না খুব বিরক্তকর ব্যাপার, ভীষণ বিরক্ত লাগে রাতে যদি ঘুম না হয়। তাই ভাবলাম যে না, একটু শাড়ি পরেই আজকে বেরোই। এত কাশি হচ্ছে, চা খেয়ে বেরোবো, তারপরে একটু লাইভে বসবো, ঠিক আছে। চলো তাহলে, আবার রাতে রান্না আছে, কি রান্না করি দেখি। রাতে রান্না বলতে করবো তো রুটি, কিছু ভাজা করতে হবে, কোনো কিছু ভাজা করে নেবো, ঠিক আছে। চলো তাহলে রাখছি, টাটা।